top 12 songs of all time in English language. Number 1, Billie Jean, 1983 by Michael Jackson. গানটা একটু গাওয়ার চেষ্টা করি। Billie Jean is not my lover. She's just a girl who said that I am the one, but the kid is not my son. ওকে, এই গানটা একসময় ডিস্কোতে হেভি বাজতো, নাম্বার 1 সং ছিল অনেক মাস। পৃথিবীর বিভিন্ন দেশে গানটা বিভিন্ন ভাষায় খুব নাম করছিল আর কি। ওকে, দেন নাম্বার 2, 1984, Rockwell. Until somebody watching me, I always feel like somebody watching me. আমি প্রথম মনে করছিলাম এটা মাইকেল জ্যাকসনের গান। আসলে নয়, লোকটা দেখতে অনেকটা ওই রকমই, রকওয়েল নাম। লিরিক্স রকওয়েল নিজেই লেখছে, অ্যান্ড বিলি জিন গানটা কিন্তু মাইকেল জ্যাকসন লেখছে এবং সুর দিয়েছে। Then number 3, 1977, Staying Alive, Bee Gees. যারা এই সিনেমাটা দেখছেন, এটা একটা মানে পুরো সিনেমার ধারা চেঞ্জ করে দিছে। মানে ওই যে জন ট্রাভলটা হাইটে হাইটে যেতেছে, পিছনে বিজিসের গানটা বাজতেছে। হ্যাঁ, স্টেইং অ্যালাইভ। সিনেমার নাম ছিল স্যাটারডে নাইট ফেভার। দারুণ সিনেমা, দেখতে পারেন। And এটা কি? ওকে, দেন নাম্বার 4, 1958, Kingston Trio, Hang Down or Hang Tom Dooley, hang down your hand and cry, hang down your head Tom Dooley, poor boy you're bound to die. এই গানটা যারা গিটার শিখে এই গানটা শেখানো হয়। অ্যাকচুয়ালি গানটা অনেক পুরনো, ফোক সং, মানে 200 বছর পুরনো হইতে পারে। তারপরে গানটাও তাই, গিটারে শেখানোর সময় শেখানো হয়। এটা হচ্ছে Polly Woody Doodle all the day. Oh, I went down the south to see myself, singing Polly Woody Doodle all the day. My Sally, I'm Miss Spunky girl, singing Polly Woody Doodle all the day. Fare thee well, fare thee well, fare thee well, my fairy fair. I'm off to Louisiana to see my sushi and singing Polly Olly Doodle all the day. এই গানটা ওই 1935-এ শার্লি টেম্পল প্রথম এই গানটা গাইছে, গান গায়নি মানে অভিনয় করছে। নাম্বার 6, পিঙ্ক ফ্লয়েড, 1973, গানটার নাম মানি। মানে প্রথমে চেঞ্জগুলার শব্দ শোনায়। হ্যাঁ, সুপার গান একটা। গানের চেয়ে ইনস্ট্রুমেন্টই বেশি। হ্যাঁ, মানে ওইটি এত ভালো লাগে। গিটারটা বাজাচ্ছে ওই যে ডেভিড গিলমোর, গানটা লেখছে রজার ওয়াটার্স। ওকে, দেন নাম্বার 7, ফ্লিটউড ম্যাক, 1987, লিটল লাইস, সুইট লিটল লাইস। Tell me lies, tell me sweet little lies, tell me lies, oh no. Okay, then 1983, Eurythmics, Sweet Dreams. It is a British group অবশ্য। Annie Lennox, Sweet Dreams। আচ্ছা, গানটা আমার কাছে লেখা আছে, একটু পরে ট্রাই করি। মানে এত সুন্দর গানটা। Sweet dreams are made of these, who am I to disagree? I have traveled the world and the 7 seas, everybody is looking for something. Yes, মানে কিভাবে এত সুন্দর গান লেখে, সুর দেয় জানি না। হ্যাঁ,
Okay, then Ariana Grande. Number 9, Side to Side, 2016. I've been here all night. Oh boy, got my waiting side to side. গানটা শুনলে বুঝবেন আর কি। মানে এই একটা গান আমার এত ভালো লাগছিল যে এই শিল্পীটার এরিয়ানা গ্র্যান্ডে, সে লস অ্যাঞ্জেলসে থাকে। 15 থেকে 20টা গান আমার ভালো লাগে। সাধারণত দেখা যায় বেশিরভাগ ব্রিটিশ আমেরিকান গায়ক গায়িকাদের খুব বেশি গান কিন্তু এরা গায় না, এই 100-200 এর বেশি না, তার মধ্যে 5-10টা ভালো লাগে। অথচ ইন্ডিয়াতে দেখেন, বাংলাদেশে কিন্তু শিল্পীরা অনেক গান গায়। রফি তো 2000 সিনেমার গান গাইছে, একটা গান গাইলেও তো 2000 গান, তাই না? না, কিন্তু এই জায়গায় শিল্পীরা অত গান গায় না, কিন্তু যা গায় সলিড আর কি। যাই হোক, তারপরে হলো নাম্বার 10, 1980। এই গানটা হেভি সুন্দর, এর জন লেনন, ওই যে বিটলসে গাইতো, এবং তার এক সময়ের ওয়াইফ ছিল যে ইয়োকো ওনো, জাপানিজ আমেরিকান, সে ওই গানটা গাইছে। ইয়োকো ওনোর গানটাই আমার ভালো লাগে। এভরি ম্যান হ্যাজ এ ওম্যান হু লাভস হিম। তারপরে কতগুলো মিউজিক আছে, দারুণ, এই ধরনের একটা বাদ্য আছে। গানগুলো অবশ্যই শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এরকম গান যখন তখন লেখা যায় না, সুরও দেওয়া যায় না। ওকে, এটার কম্পোজার অ্যান্ড লিরিসিস্ট ছিল, এখানে তো লেখছে ইয়োকো ওনো, কিন্তু আমার মনে হয় এটা জন লেনন। অলরাইট, 2022, নাম্বার 11, কাম ডাউন। এই গানটা একটা মানে অবাক, মানে আপনি মনে করেন আপনি কিছু না, কিন্তু আপনিও হঠাৎ করে একটা কিছু হয়ে যেতে পারেন। এই গানটা হলো এর উদাহরণ। রেমা একটা নাইজেরিয়ান, না, নাইজেরিয়ার পাশে একটা ছোট্ট দেশ, টগোর একটা সিঙ্গার, ইয়াং, আপনার ভিডিওটা দেখলেই বুঝবেন। কাম ডাউন, ও বেবি কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন, এই কথাটাতেই মাত করে দিছে, বুঝছেন? আবার সে গাইছে অবশ্য সেলেনা গোমেজের সাথে, একটু ড্যান্স করছে, সুপার হিট। ওই একটা গানই আর কি, আর অন্য গান আমি অতটা মনে হয় না অত। ওই বেশিরভাগ লোকেরই 1-2টা গান, যেমন এই জগন্ময় মিত্রের চিঠি, হ্যাঁ, এরকম আছে না, মানে আরও এরকম প্রত্যেকটা গ্রুপেরই একটা গান আছে মানে খুব নাম করা। অল লাস্ট গানটা হলো নাম্বার 12, 1992। এটাও গ্রুপের নাম হচ্ছে এইস অফ বেজ। All that she wants, all that she wants is another baby. She's come tomorrow, all that she wants. এরকম একটা গিটারের শব্দ হয়, হ্যাঁ, ওইটাই কিন্তু আসল। মানে কিছু ইনস্ট্রুমেন্ট কিংবা কিছু কথা একটা গানে টপে উঠে যায়। ওকে, এই তো গানের কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট এখন তার গান গাইতে পারি না, গলা শেষ হয়ে গেছে। এখন এই ধরনের কিছু অনুষ্ঠান মানে করতে চাই। আশা করি আপনারা বলবেন আপনাদের টপ 12 সং কীরকম হইতে পারে। হ্যাঁ, এটা লাইক করেন, শেয়ার দেন, সাবস্ক্রাইব করলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ দেয়ার।